প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের ভূগোল বিষয়টি রয়েছে, তোমাদের পড়ার সুবিধার্থে আমি তোমাদের প্রশ্নবিদ্যা বইয়ের মডেল কোশ্চেন পেপারের যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, সেই এসএকিউ প্রশ্নের সমাধান আমি পরের পর নিয়ে আসছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আমরা শুরু করছি দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নবিদ্যা বইয়ের মডেল কোশ্চেন পেপার 4-এর এসএকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন রয়েছে অ্যাকুইফার। ভূগর্ভস্থ ভৌমজলপূর্ণ প্রবেশ্য শিলাস্তরকে অ্যাকুইফার বা জলবাহী স্তর বলে। তো তোমরা যদি এই ভিডিওগুলোর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন ফিওড উপকূল। উত্তর, হিমবাহ অধ্যুষিত উপকূল সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে ফিওড উপকূল বলে। 2 অথবা প্রশ্নে রয়েছে জিও। উত্তর, দুর্বল শিলা বরাবর একাধিক ব্লোহোল সৃষ্টি হলে কালক্রমে গুহার ছাদ সম্পূর্ণ ধসে গিয়ে যে খাড়ি সৃষ্টি হয় একে স্কটল্যান্ডে জিও বলে। পরবর্তী প্রশ্ন গতিশীল পুনর্জীবন। উত্তর, মহীভাবক আলোড়নের ফলে নদীর গতিপথের ঢাল বেড়ে যায় ও নদীর ক্ষয়ও বেড়ে যায়, একে নদীর গতিশীল পুনর্জীবন লাভ বলে। পরবর্তী প্রশ্ন জাফরিরূপী নদী নকশা উদাহরণ। আরাবল্লী পর্বতের পশ্চিম ঢালে এই জাফরিরূপী নদী নকশা দেখতে পাওয়া যায়। 4 অথবা প্রশ্নে রয়েছে পূর্ববর্তী নদী। উত্তর, ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদীকে পূর্ববর্তী নদী বলে। পরবর্তী প্রশ্ন রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়? উত্তর, ব্যাসল্ট শিলা থেকে। 5 অথবা প্রশ্নে রয়েছে মলিসল মৃত্তিকার উদাহরণ। চারনোজাম, চেস্টনাট। 6 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব। বিশ্ব উষ্ণায়নের ফলে মরুভূমির প্রসার লাভ ঘটে এবং 2 নম্বর হচ্ছে কি না বন্যা সৃষ্টি হতে পারে। 6 অথবা প্রশ্নে রয়েছে এল নিনো। উত্তর, প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু উপকূল দিয়ে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। 7 নম্বর প্রশ্ন রয়েছে আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের উদাহরণ। তোমরা হয়তো এর উত্তর জানো। আলোকপ্রেমী উদ্ভিদের উদাহরণ সূর্যমুখী এবং ছায়াপ্রিয় উদ্ভিদ এর উদাহরণ হলো পান। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নে রয়েছে জীববৈচিত্র্য। উত্তর, যখন কোনো বাস্তুক্ষেত্রে বহুসংখ্যক নানা প্রজাতির জীব বা জীবগোষ্ঠী নিজেকে বাঁচিয়ে রাখার জন্য পরস্পর সহাবস্থান করে তাকে জীববৈচিত্র্য বলে। 8 অথবা প্রশ্নে রয়েছে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ। উত্তর, স্বাভাবিক আবাস বা বাসস্থানের মধ্যে প্রজাতির রক্ষণকে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বা ইন সিটু সংরক্ষণ বলে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন মেঘভাঙা বৃষ্টি। উত্তর, স্থানীয়ভাবে স্বল্প সময়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। 10 নম্বর প্রশ্নে রয়েছে ছেদন ও দহন কৃষি। উত্তর, যে কৃষি ব্যবস্থায় বনভূমি কেটে বা পুড়িয়ে কৃষিজমি তৈরি করে কৃষিকাজ করা হয় তাকে ছেদন ও দহন কৃষি বলে। মূলত ছেদন ও দহন কৃষি হলো এক প্রকার স্থানান্তর কৃষি। 10 অথবা প্রশ্নে রয়েছে শস্য প্রগাঢ়তা। উত্তর, প্রকৃত চাষের জমির সাথে মোট জমির অনুপাতকে শস্য নিবিড়তা বা শস্য প্রগাঢ়তা বলে। 11 নম্বর প্রশ্নে রয়েছে অনুসারী শিল্প
কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে ওঠে সেই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকে সেই বৃহৎ শিল্পের অনুসারী শিল্প বলে। 12 নম্বর প্রশ্ন রয়েছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে? উত্তর, মানুষ যেসব কাজের মাধ্যমে সমাজকে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে তাদের একত্রে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। 13 নম্বর প্রশ্নে রয়েছে দ্বৈতনগর। উত্তর, যখন দুটি বৃহদাকৃতির শহর পাশাপাশি গড়ে ওঠে তখন তাদের দ্বৈতনগর বলে, যেমন কলকাতা ও হাওড়া। 14 নম্বর প্রশ্ন রয়েছে, ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর প্রবাহপথে সৃষ্ট জলপ্রপাতের উদাহরণ? উত্তর, চিত্রকূট জলপ্রপাত। তাহলে এই হলো তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল মডেল কোশ্চেন পেপার 4-এর এসএকিউ প্রশ্নের সমাধান। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য, তাহলে তোমরা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে।